হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ ভিডিও। তো আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি, একটুও কি গেস করতে পারছো? হ্যাঁ, ঠিকই গেস করেছো, আমি আজকে পিৎজাই বানাচ্ছি। তো পিৎজার জন্য আমাদের যেগুলো যেগুলো প্রয়োজন সেটা হচ্ছে সবজি। কী সবজি নিয়েছি? টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ, এগুলোকে কিউব আকারে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি অল্প একটু চিকেন। এটাকে তোমরা যেভাবে চিকেন কষা করো ঠিক সেইভাবে অল্প একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা যেগুলো লাগে আর কি, সেগুলো দিয়ে একটু কষিয়ে নেবে। তো ডোয়ের জন্য আমি ময়দা নিয়েছিলাম 500 গ্রাম। তো 500 গ্রাম দিয়ে দুটো পিৎজা খুব সুন্দরভাবেই হয়ে যাবে। তো ময়দাটাকে প্রথমে আমরা একটু উষ্ণ গরম জলে 2 চামচ ইস্ট দিয়ে ওটাকে ভিজিয়ে রাখবো 5 মিনিট। তারপর যখন ইস্ট একটু ভিজে যাবে, তারপরে তার মধ্যে ময়দাটা দিয়ে যেভাবে নান তৈরি করে সেরম ধরনের মাখতে হবে। আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে সেটা শেয়ার করব কিভাবে মেখেছিলাম। তো সেদিন করা সম্ভব হয়নি পুরো ভিডিওটা। তো যেহেতু একা হাতে করা হচ্ছিলো, এক হাতে ফোন ক্যামেরা ধরে খুবই অসুবিধা হচ্ছিলো, সেইভাবে মেখে নেবে। তারপরে সেটাকে কমপক্ষে 1 ঘন্টা রেখে দেবে। যাদের হাতে কম সময়, কমপক্ষে আধ ঘন্টা তোমরা রেখে দেবে, না হলে কিন্তু পিৎজাটা ঠিক একটা ভালো হবে না। যতটা সময় রেস্টে রাখবে খুব ভালো হবে পিৎজাটা, খেতে টেস্টি হবে। তো ময়দাটা খুব ভালো করে যখন দেখবে ফুলে গেছে, তখন ভাববে সেটা পিৎজা তৈরির জন্য একদম রেডি। তো দেন তারপর কি করতে হবে, একটা থালাতে একটু অয়েল ব্রাশ করে নিয়ে একটু পরোটার আকারে প্রথমে এটাকে বেলে নেবে। কিচেন স্ল্যাবে হোক বা তোমরা চাটুতে হোক, আমি কিচেন স্ল্যাবেই বেলেছিলাম একটু মোটা করে। তারপরে ওটা থালায় নিয়ে নেবে। থালায় ট্রান্সফার করার পরে সাইড থেকে একটু একটুখানি চেপে চেপে দেবে, মাঝখানটা সমান করে দেবে। তারপরে দেখো সেটা পুরোটা আমি মুখে আর কি বলছি, তো আমি সেভাবে করে উঠতে পারিনি। তারপরে আমি এখানে একটা ফোর্ক ইউজ করতেও ভুলে গেছিলাম। ভিডিওর চক্করে বুঝতেই পারছো, ফার্স্ট টাইম পিৎজা বানাচ্ছি, একটু তো নার্ভাস ছিলাম কেমন হবে রেজাল্ট। আর তার সাথে তো তোমাদের সাথে গল্প করতে গিয়ে আমি ভুলেই গেছি। তো একটু ফোর্ক ইউজ করে নেবে। আমি ফার্স্টেরটাও করেছি, লাস্টেরটাও করেছি, মাঝেরটা আমার ভুলে গেছিলাম। তো দেখো, তারপরে ফোর্ক ইউজ করার পরে আমি এখানে পিৎজা পাস্তা সস হিসেবে তোমরা কীভাবে ইউজ করতে পারো 3 রকম সস আমি পরে শেয়ার করে দেবো কোনো ভিডিওতে। এখানে যেটা ইউজ করেছি নরেস শেজওয়ান সসটা, খুবই টেস্টি খেতে হয়। তো এই সসটাই আমি এখন মোমোর চাটনিতেও ব্যবহার করি, বানাতে সেটাই ব্যবহার করেছিলাম। খুবই সুন্দর সসটা খেতে। তো দেখো, সেই নরেস সসটা দিয়েই আমি হচ্ছে আজকে পিৎজাটা বানিয়েছিলাম। তো তারপরে ওপর থেকে একটু বেশি করে চিজ দিয়ে দিয়েছি। তো চিজ দেওয়ার পরে আমি আমার পছন্দ মতো ডেকোরেট করে নিয়েছি টমেটো, মানে ভেজিস দিয়ে আর চিকেন দিয়ে। তো দেন তারপর দেখো একটু যেহেতু এটা সসটা খুব ঝাল ছিল, তো তার জন্য অল্প করে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছিটিয়ে নিয়েছি ওপর থেকে। তো তারপর দেখো এটা বেক করার জন্য একদমই রেডি। তো দেন তারপরে হচ্ছে হ্যাঁ, সবজিটা দেওয়ার পরে অবশ্যই বেশি করে একটু চিজ দেবে। যারা আমার মতো চিজ প্রেমী আছো আর কি, ওভারলোডেড সেটাকে দোকানের মতো করার চেষ্টা করছো, তো বেশি করে চিজ দেবে, তাহলে খেতে খুব টেস্টিই হবে। আর যারা চিজ পছন্দ করো না, তারা হালকা নিজেদের পছন্দ মতোই দিতে পারো হালকা করে। তো দেখো, তারপর আমি ওভেনে দিয়েই দিয়েছি। আর ওভেনটাকে না একদম কেক বানাই যেভাবে কনভেকশন মোডে, সেভাবেই রাখতে হবে, ঠিক আছে? তো তারপর এটাকে প্রিহিট করবে কমপক্ষে 5 মিনিট। দেন আমার পিৎজা দুটো বেক হতে পুরোপুরি প্রপারভাবে টাইম লেগেছিলো 20 মিনিট। তো দেখো, অ্যাজ আ রেজাল্ট কেমন ইয়ামিলিশিয়াস ডিলিশিয়াস হয়েছে না দেখতে। আর সত্যি এটা কথার কথা না, খুবই টেস্টি হয়েছিল। ফার্স্ট টাইম রেজাল্ট এতটা ভালো হবে আমি আশা করিনি। তো তারপর কেটে আমরা পিৎজাটাকে এনজয় করলাম সবাই মিলে। তো তোমরাও বাড়িতে এটা বানিয়ে দেখতে পারো, তোমাদের পছন্দের কাছের মানুষকে খাওয়াতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে আমার চ্যানেলে। তো ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সাবধানে থেকো।